আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই আমার এবং আমার প্রতিষ্ঠান শুভেচ্ছা হোমি হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে কেসটি শেয়ার করছি, একজন শিশু রোগী, তো নাম নাদিয়া জান্নাত, না নাদিয়া জান্নাত, বাড়ি হচ্ছে বাঁশচড়া। তো শিশু রোগীটি জন্মের পর থেকে নাভির সমস্যা ছিল, না? নাভিতে কি হইতো? কষ্ট পড়তো, পানি আসতো। তো এক পর্যায়ে আমার কাছে যখন নিয়ে আসছেন, তার আগে তো অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়েছেন, তাই না? বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছেন? কতদিন চিকিৎসা নিয়েছেন? 2 মাস। 2 মাস চিকিৎসা নেওয়ার পরে কি অবস্থা ছিল? আচ্ছা, আর আমার কাছে যখন নিয়ে আসছিলেন আমি খেয়াল করলাম যে নাভির চারপাশে লাল হয়ে গেছিল এবং ফুলে গেছিল, ইনফেকশন হয়ে গেছিল, তাই না? তো আমি কতদিনের ওষুধ দিয়েছিলাম বাচ্চাকে? 5 দিনে ওষুধ খাওয়ার পরে এখন কেমন ইমপ্রুভ বুঝতেছেন? আচ্ছা, একটু দেখান, নাভিটা একটু দেখান দেখি। এটা টোটালি ফুলে গেছিল, তাই না? ঘা হয়ে গেছিল, মনে হয় যে এই যে সাইডে একটু পুষ জমা হয়েছিল, এরকম ছিল, তাই না? এখন তো মাশাআল্লাহ নাভিতে রক্ত বা কষ পুষ এরকম কোনো কিছু নাই বর্তমানে, না? তো আশা করি যে প্রায় 90%ই কমে গেছে সেদিনের তুলনায়। তো মানুষ যে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকের ধারণা যে হোমিওপ্যাথিক ধীরে স্থিরে কাজ করে, যার কারণে অনেক রোগীরাই প্রথম অবস্থায় দেখা যায় যে কোনো রোগ নিয়ে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আসে না। মানুষের এরকম ধারণা যে হোমিওপ্যাথিক আস্তে ধীরে কাজ করে, হোমিওপ্যাথিক কাজ করে না। তো আপনার মন্তব্য কি? আপনার বাচ্চাটা যে কন্ডিশনে ছিল, আজকে এই 5 দিনে যে ইমপ্রুভমেন্ট, তাতে হোমিওপ্যাথির প্রতি আপনার মানে কনসেপশনটা কি, ধারণাটা কি? এখন মাশাআল্লাহ অনেক ভালো, এখন আমার হোমিওপ্যাথিক বিশ্বাস। তো আচ্ছা, যে মানুষ অনেকেই যে বলে যে হোমিওপ্যাথিক আস্তে ধীরে কাজ করে, আসলে কি আস্তে ধীরে কাজ করে? না, এটা আমি বাস্তব ধারণা নিজ চোখে দেখলাম, আমার নিজের সন্তান 5 দিনে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আচ্ছা, তো যাই হোক, এই মেসেজটা মূলত একমাত্র উদ্দেশ্য হচ্ছে, এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে হোমিওপ্যাথিক আস্তে ধীরে কাজ করে না। হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল চিকিৎসা যদি পড়ে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক মধ্যে অন্যান্য প্যাথির তুলনায় হোমিওপ্যাথিক দ্রুত কাজ করে, আর এটা তার একটি প্রমাণ। আমার এরকম অসংখ্য কেস আছে যারা দীর্ঘদিন যাবৎ এলোপ্যাথিক ট্রিটমেন্টে ছিল বা অন্যান্য ট্রিটমেন্টে ছিল, কিন্তু কোনো রেজাল্ট না পেয়ে পরবর্তীতে আমার কাছে চিকিৎসা নিয়ে তার অল্প দিনেই ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। যেমন ওনাকে যে রোগী পাঠিয়েছে, ওনারও মাজার সমস্যা ছিল, তাই না? কোমরের সমস্যা ছিল। উনি কিন্তু ময়মনসিংহ থেকে ডাক্তার দেখাইছিল। তো ওনার অনেক টাকা পয়সা খরচ হয়েছিল এই ডাক্তার দেখাতে গিয়ে, বিভিন্ন টেস্ট করতে গিয়ে। তারপরেও সে কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছিল না। পরবর্তীতে সে রোগীটা আমার কাছে এখন চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ আছে, তাই না? তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবেন। আল্লাহ হাফেজ।